বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা শুরু করছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা তারই ইবাদত করি, তাহারই সাহায্য চাই এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি, তার পরিবার ও তার সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তার সুন্নাহ অনুসরণ করেন তাদের সকলের উপর। আজকের এই ভিডিওটি এমন কোনো ভিডিও নয় যেখানে আমি আপনাদের সামনে কোনো অলৌকিক কোনো আমলের কথা বলবো কিংবা এমন কোনো শর্টকাট যার মাধ্যমে রাতারাতি কোনো বড় মর্যাদা পাওয়া যায়। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি জীবনযাপনের পরিকল্পনা ভাগ করে নিতে চাই যার কেন্দ্রবিন্দু হবে একমাত্র একটাই, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। এখন যদি আপনি এই আমলটা করেন যে আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে শয়তান আপনার মনের ভিতর অহংকার ঢোকানোর চেষ্টা করবে। কিন্তু আপনি এই নিয়ত না করে যদি এই নিয়তটা করেন যে আমি আমলগুলো করি শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন, সেই মহান মালিকের সন্তুষ্টি লাভের আশায় আমি এটা করতেছি, তাহলে ফল তাড়াতাড়ি পেতে পারেন, আবার দেরিতেও পেতে পারেন। এটা একমাত্র তার ইচ্ছা। তো ভাই ও বোনেরা, এই আমলটা শুরু করার আগে আপনাদের ভাবতে হবে যে এই আমলগুলা কার জন্য করছি। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কেন বেঁচে আছি? আমি কার জন্য নামাজ পড়ি? আমি কার জন্য কোরআন তেলাওয়াত করি? আমি কার জন্য জিকির করি? যদি আপনার হৃদয় থেকে উত্তর হয় শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই কথাগুলো আজ আপনার জন্য। ভাবুন, একজন মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে কোনো মানুষের প্রশংসা চায় না, সে চায় না মানুষ তাকে আল্লাহর ওলি বলুক। সে শুধু চায় একদিন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। সে নিজের অন্তরে একটি নিয়ত করল, হে আল্লাহ, আমি এই আমলগুলো মানুষের প্রশংসার জন্য নয়, আমি এগুলো করছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। তুমি যদি কবুল করো, এটাই হবে আমার জীবনের সবথেকে বড় সফলতা। এই নিয়ত হতে পারে তার জীবনের সবথেকে বড় পরিবর্তনের সূচনা। এরপর সে সিদ্ধান্ত নিয়ে প্রতিদিন সে আল্লাহকে আরও বেশি স্মরণ করবে। যদি আল্লাহ 99টি নাম, সুন্দর নাম নিয়ে প্রতিদিন একটি করে নাম জপ করবে, হৃদয় ধারণ করবে এবং সেটি পালন করবে। একটি নাম জিকির করতে থাকলেও একদিন পরের দিন আর একটা নাম, এরকম করতে 99টা নাম। আর যদি এই আমলগুলো তার পক্ষে সম্ভব না হয়, তাহলে সে প্রত্যেক দিন বেশি বেশি জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিকিরটা করবে এই হিসাবে যে আল্লাহ, প্রত্যেকটা নাম আমার পক্ষে জপা সম্ভব নয়, তাই আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ছি, যেহেতু এই কালেমা সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তো সব কিছুই জানে, ও দেখে ও শোনে। তারপর সে নিজের জীবনে অভ্যাস করে তুলল। প্রত্যেকটা নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, ঈশার নামাজের পর, এমনকি ফজরের নামাজ পর কোনো একটা নির্দিষ্ট সূরা পড়া, অথবা আপনার যেটা পছন্দ সেটা পড়া, তবে নিয়ম করে পড়া। চেষ্টা করা যেন কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে এবং সেটা যেন বিচ্ছিন্ন না হয়, যতই ব্যস্ততা থাকুক না কেন। এরপর সে দুরূদ শরীফ পড়বে, কারণ সে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এবং এই দুরূদ শরীফ পড়ার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হতে পারবে। আর এতে আপনার আমলগুলো কবুল হওয়ার চান্সটা খুব বেড়ে যায় এবং তাড়াতাড়ি কবুল হয় এবং আল্লাহর কাছে আপনি প্রিয় পাত্র হয়ে যান। সে কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে অবসরের সময় আল্লাহকে স্মরণ করবে, জিকির আজকার করবে, দুরূদ শরীফ পড়বে এবং রাতে ঘুমাতে হবে, মানে ঘুমানোর আগে দুরূদ শরীফ অথবা জিকির করতে করতে ঘুমাতে হবে।
আপনার একটা আমল যদি আল্লাহ কবুল করে, সে আমলের উসিলা কেন না সব আমলও আল্লাহ তাআলা কবুল করে। তো এই ছোট ছোট অভ্যাসগুলো আস্তে আস্তে নিজের জীবনে অভ্যাস গড়ে তুলতে হবে। তো ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, আজ থেকে আপনি নিজে নতুন জীবন শুরু করলেন, এই আমলগুলো পালন করে নিজের জীবনে পরিবর্তন আনলেন এবং আপনি নিয়ত করলেন, হে আল্লাহ, আমি প্রতিদিন তোমার একটি সুন্দর নাম নিয়ে আমল করার চেষ্টা করলাম। আজ একটি আমল, আগামীকাল আর একটা নাম, এভাবে ধীরে ধীরে নিজের পরিচয় আমার হৃদয়কে স্থান দিতে চাই। তো যাই হোক, কালেমা পড়া অথবা আল্লাহর 99টা নাম পড়া, তোমার পক্ষে যদি সম্ভব হয় আল্লাহর 99টা নাম পড়া, তাহলে আপনাদের জন্য এই আমলগুলা সহজ হবে আস্তে আস্তে। আর না পারলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। ধীরে 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 লক্ষ্য রাখতে হবে আপনার দিনের একটি অংশ আর অকারণে নষ্ট না হয়। আগে যেখানে অবসর সময় মোবাইল, অপ্রয়োজনীয় কথা বা দুনিয়ার চিন্তা কেটে যেত, আর এখন এই সময়টার জন্য আল্লাহ স্মরণে কাটতে শুরু হয়। ইনশাল্লাহ এর ফলে আপনার অন্তরে একটি বিরাট পরিবর্তন অনুভব হবে বা হতে পারে। হয়তো আগে খুব দ্রুত রাগ হয়ে যেত, এখন নিজেকে থামানোর চেষ্টা করবেন, রাগটা ঠান্ডা রাখবেন এবং ছোট ছোট গুনাহকে গুরুত্ব দিবেন না এবং সেগুলা না করার চেষ্টা করবেন। আগে দোয়া করতে মন চাইতো না, তবে এখন দোয়া করতে মন চাইবে, কারণ এই আমলগুলো করলে কিছুটা প্রভাব আপনার মনের ওপর পড়বে। দোয়া হিসেবে শুধু একটা জিনিস চাইবেন যে আল্লাহ, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়, তুমি আমার দুনিয়া ও আখিরাত উভয় সফল কাম করে দাও। এরপর আপনি নিয়ম তৈরি করবেন নামাজের পর সূরা পড়ার, ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর, এবং এগুলা বারবার আমল করতে হবে। তাহলে অভ্যাস আস্তে আস্তে ধীরে ধীরে নিজের জীবনে আসবে। আর এই অভ্যাসটা যদি আপনি ধারণ করতে পারেন নিজের জীবনে, তাহলে আপনি সফলতার রাস্তায় এগিয়ে যাবেন। তো ভাই ও বোনেরা, এই ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো দুনিয়াবি স্বার্থের জন্য নয়। তো ভাই ও বোনেরা, যারা সমাজে বসবাস করেন তারা এই আমলটা করতে পারেন, কিন্তু এই আমলটা রাখতে হবে গোপন। ভুল করেও এই আমলের কথা কাউকে বলা যাবে না, তাহলে কিন্তু হবে না। এই আমলটা গোপনে করতে হবে, তাহলে আপনি জীবনে অনেক কিছুই পাইবেন। সেটা আপনি পাইবেন ধন সম্পদ, এই নিয়ত করবেন না, বরঞ্চ করবেন অনেক জীবনে অনেক কিছু পাইতে পারেন, সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা পেতে পারেন যদি আমলগুলো করেন। তবে আপনি এসব কোনো দুনিয়ার কোনো পার্থিব কোনো বস্তু বা জিনিসের জন্য বা কোনো টাকা পয়সা এই জন্য আমল করবেন না, বরং সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আল্লাহ যদি খুশি কিছু দেয় তাহলে সেটা আপনার ভাগ্যে বোনাস হিসাবে আসবে, কিন্তু আপনি এটা চাইবেন না। আপনি শুধু চাইবেন কি? আপনি শুধু চাইবেন আল্লাহর ভালোবাসা, সন্তুষ্টি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হওয়ার জন্য, এটাই আপনি চাইবেন। আপনি যদি মনে মনে কিছু চান, সেটা আল্লাহ তাআলা তো আপনার থেকেও ভালো জানে, কোনটা দিতে হবে আবার কোনটা দিতে হবে না, সেটা একমাত্র আপনার থেকেও বেশি ভালো জানে মহান রব, সৃষ্টিকর্তা। তো ঠিক আছে।